গতকাল একটা রিলসে মেহেদি প্রোগ্রামের কিছু ছোট ছোট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে আমি জানতে চেয়েছিলাম কে কে এটা লং ভিডিও দেখতে চান। ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন সেই প্রোগ্রামের লং ভিডিও দেখার জন্য। যদিও পরে সেই প্রোগ্রামের লং ভিডিওটি শেয়ার করব বলে আর করা হয়নি, কিন্তু ওই রিলসে আমি আরও উল্লেখ করেছিলাম কে কে গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের প্রোগ্রামটি দেখতে চান। সেখানেও আমি অনেক সাড়া পাই। আপনারা অনেকেই গায়ে হলুদ থেকে শুরু করে পুরো বিয়ের প্রোগ্রামের ভিডিও দেখতে চেয়েছিলেন আমার কাছে। সো আপনাদের রিকোয়েস্টই আজকের এই ভিডিও। যদিও আমি ফিজিক্যালি সিক থাকার কারণে পুরো বিয়ের প্রোগ্রামের তেমনভাবে ভিডিও ফুটেজ নেওয়া বা আদার্স কোনো কিছুই করতে পারিনি। সে যাই হোক না কেন, যতটুকুই যা করতে পেরেছি তার ডিটেলসে শেয়ার করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। আপনারা তো ইতিমধ্যে জানেনই এটা কার বিয়ে, আর যারা জানেন না তাদের জন্য আবারও উল্লেখ করছি, এটা হচ্ছে আমার জামাইয়ের বেস্ট ফ্রেন্ডের বিয়ে। আর সেই সুবাদে প্রত্যেকটি প্রোগ্রামের শুরু থেকে শেষ অবধি আমাদেরকে আবশ্যিকভাবে অ্যাটেন্ড থাকতে হয়েছে। সে যাই হোক না কেন, এখন আসি মূল পর্বে। এখানে বরের হলুদ প্রোগ্রাম হচ্ছে, আশেপাশে আদার্স ফ্যামিলি মেম্বাররাও ছিল বা ওদের ক্লিপও আমাদের ফোনে সংগ্রহীত আছে, কিন্তু কারো ফুটেজ আমি এই ভিডিওতে ইউজ করব না। আমি চাই না কারো পারমিশন ছাড়া তাদের সিকিউরিটি নষ্ট করতে। যাই হোক না কেন, এখন যে বরকে হলুদ পরানো হচ্ছে সেও হচ্ছে বরের ফ্রেন্ড হয়। গায়ে হলুদের অনুষ্ঠানে আরো অনেক রিচুয়াল হয়েছিল, কিন্তু ফ্যামিলি রেস্ট্রিকশনের কারণে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তাই এগুলো সবকিছু বাদ দিয়ে আমরা একদম ডিরেক্ট চলে যাব বরযাত্রী অনুষ্ঠানে। এই যে প্রথমে দেখতে পেলেন, বর প্রথমে গাড়িতে উঠে বসলো। সব থেকে মজার ব্যাপার কি জানেন, বিয়েটা কিন্তু হচ্ছে বাসা থেকে একদম 5 মিনিট দূরত্বেই হচ্ছে। মানে আমি মিন করেছি ছেলের বাসা থেকে মেয়ের বাসার দূরত্ব পায়ে হেঁটে সর্বোচ্চ 5 মিনিট। এই যে মাইক্রোটা দেখতে পাচ্ছেন, এখানে শুধুমাত্র বর সহ আর বয়স্ক কয়েকজন শুধুমাত্র এখানে অ্যাটেন্ড ছিল, আর বাদ বাকি সবাই পায়ে হেঁটেই বরযাত্রী বেশে রওনা দিয়েছিল। যদিও আমি আমার বরের সাথে বাইকেই গিয়েছিলাম। উনি হচ্ছে বরের ভাবি, প্লাস আমাদেরও অনেক ক্লোজ সম্পর্কের ভাবি, মানে আমার বড় যা। আমরা ভিডিও নিচ্ছিলাম দেখে উনি ফানিভাবে বলতেছিল আমাকে ভিডিওতে মেনশন দিও। সে যাই হোক না কেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বর পৌঁছে গিয়েছে মেয়ের বাসায়, আর এখন হচ্ছে বরকে গাড়ি থেকে নামানোর পালা। বরকে নামানোর আগে বরের আশেপাশে থেকে যারা ছিল তারা সবাই হচ্ছে গাড়ি থেকে নেমে পড়তেছিল, তারপরে হচ্ছে বরকে নামানো হবে। দেন মেয়ের বাবা এসে বরকে হচ্ছে নামায়। সত্যি কথা বলতে কি, আমি বিয়ের প্রত্যেকটি ভিডিও শুরু থেকে শেষ অবধি খুব নিখুঁতভাবে অবজার্ভ করছিলাম। যেমন আমার কাছে এই যে মেয়ের বাবা এসে বরকে নামানোর ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছে। গাড়ি থেকে নামার পর যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে গেট ধরা। আমরা বরপক্ষ হয় গেট ধরার যে ব্যাপারটা, ওটা আমরা সুন্দরভাবে এনজয় করতে পারিনি, কিন্তু শুধুমাত্র দর্শক হিসেবে ভালো এনজয় করেছিলাম। গেট ধরার অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে বরকে নিয়ে যাওয়া হয় স্টেজে, এবং সেখান থেকে বরপক্ষের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। একদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর অন্যদিকে বরের সাথে পালাক্রমে ছবি তোলার পর্ব চলছে। এই দুইয়ের ফাঁকে বর এবং কনের বিয়ে পড়ানোর অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে যায়। সেগুলো আমরা ফ্যামিলির রেস্ট্রিকশনের কারণে আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না। আর ওদের 1 মাস আগেই রেজিস্ট্রি করা ছিল বলে বিয়েতে অত বেশি প্যারা হয়নি। অনেক রাত হয়ে যাওয়ায় ছবি তোলা শেষ করেই আমরা দ্রুত বাসায় চলে আসি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।